চায়না ও দার্জিলিং জাতের কমলা চাষে সফল ব্রাহ্মণবাড়িয়ার প্রবাস ফেরত আলমগীর ভূঁইয়া ও ঠাকুরগাঁওয়ের কৃষি উদ্যোক্তা জয়নুল আবেদিন। ইউটিউবের ভিডিও দেখে 2 বিঘা জমিতে শুরু করেন কমলা চাষ। 200 থেকে 220 টাকা দরে বিক্রি হচ্ছে এইসব কমলা। দেশের গণ্ডি পেরিয়ে নিজেকে তুলে ধরতে চান এক তৃণমূল উদ্যোক্তা হিসেবে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার দুলালপুর গ্রামের বাসিন্দা আলমগীর ভূঁইয়া। প্রবাসে সুবিধা করতে না পেরে দেশে ফিরেন আলমগীর। 16 বছরের জন্য 2 বিঘা জমি লিজ নিয়ে শুরু করেন চায়না কমলার চাষ। শুরুতে 170টি চারা রোপণ করে দেখেন সাফল্যের মুখ। পরে 4 লাখ টাকা নিয়ে চুয়াডাঙ্গা থেকে চারা এনে বড় পরিসরে শুরু করেন চাষ। গেল বছর তার বাগান থেকে বিক্রি হয়েছে 13,66,000 টাকার কমলা। সাইপ্রাস থেকে এটা মূলত দেখে আমি একটা আগ্রহ হইলো আর কি। এই চারাগুলো সংগ্রহ করছি চুয়াডাঙ্গা থেকে। সামনে মনে হয় আমি 15 লাখ টাকার উপরে আশাবাদী আর কি, বাকিটা আল্লাহ জানে। ঠাকুরগাঁওয়ের রাজগাঁও ইউনিয়নের টাঙ্গন ব্রিজ এলাকায় কৃষি উদ্যোক্তা জয়নাল আবেদিন গড়ে তোলেন দার্জিলিং জাতের কমলা বাগান। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। 6 বিঘা জমিতে রোপণ করেছেন 3 শতাধিক গাছ। প্রতিটি গাছে ধরেছে 800 থেকে 900 কমলা। চুয়াডাঙ্গায় যখন চাকরি করি তখন একটা কমলা বাগান দেখতে যাই। প্রথম দিকে অল্প চারা নিয়ে আসি, এনে আমার ছোট্ট একটা জায়গা আছে, আমি সেখানে রোপণ করি। আশেপাশে কিছু জায়গা আমি লিজ নেই, লিজ নিয়ে আমি জায়গাটা 6 বিঘায় উন্নীত করি। শীতল আবহাওয়া এবং অম্লীয় মাটি এই জাতের কমলা চাষে বেশ উপযোগী। আমরা ঠাকুরগাঁকে সেভাবেই করতে চাই যেন ঠাকুরগাঁর যে আমাদের মাটি আবহাওয়া এই ফসলগুলো উৎপাদনের জন্য যেহেতু অনুকূল, তো আমরা সেভাবেই ঠাকুরগাঁকে ব্র্যান্ডিং করতে চাই যেন অন্য অন্য জেলার লোকজন সবাই চেনে যে এখানে আমাদের কমলা ভালো হয়, মালটা ভালো। দিনে দিনে দার্জিলিং কমলার এই বাগান সৌন্দর্য এবং সম্ভাবনার প্রতীক হয়ে উঠছে। স্থানীয় বাজার ছাড়িয়ে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে এসব কমলা। সাকিব আল হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।